কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলা নববর্ষ উদযাপনে জমজমাট বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। বৈশাখের প্রথম দিন সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি ও ইনানি পয়েন্টে ভিড় করছেন হাজারো পর্যটক ও স্থানীয় মানুষ। দীর্ঘ বছর পর সৈকতে বড় আঙ্গিকে এমন আয়োজনে বেশ খুশি আগত দর্শনার্থীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সকাল ৮টার দিকে শুরু হয় জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রা। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় হোটেল রেস্তোরাঁর মালিক, কর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। বাদ্যের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন তারা। সকাল 10টার পর থেকে সৈকতে ভিড় বাড়তে থাকে। পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নানা বয়সের মানুষ যোগ দেন বৈশাখী উৎসবে। রং বেরঙের পোশাক, মুখে হাসি আর হাতে পান্তা ইলিশের থালা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে মুখরিত সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবার প্রত্যাশা, নতুন বছর মানুষের জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ। থাকবে না হিংসা বিদ্বেষ, দুর্নীতি ও হয়রানি। 16 বছরের একটা বৈষম্যমূলক পরিস্থিতি পার করে আমরা আজকে একটা নতুন, আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন দিন আবিষ্কার হয়েছে। এক পাশে সমুদ্র আর এক পাশে আমরা এই সুখে বৈশাখ গান পরিবেশন করে আমাদের নতুন বছর শুরু করছি। কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রথমই দেখলাম নববর্ষ উদযাপন হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথম একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তা আবার বাংলা নববর্ষ উপলক্ষে। 1432 বঙ্গাব্দের বৈশাখী উৎসব ঘিরে কক্সবাজারে উন্মুক্ত আয়োজনে স্থানীয়দের উপস্থিতি বেশি থাকলেও পর্যটকদের উপস্থিতিতে কিছুটা ভাটা পড়ে। গরমের তীব্রতাটা খুবই বেশি, যার কারণে লোক সমাগমটা এবার খুবই কম হয়েছে বলা যায়। এদিকে প্রথমবারের মতো সৈকতে উন্মুক্ত আয়োজন উৎসবের প্রাণচাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন জেলা প্রশাসক। বিভিন্ন দপ্তর, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক গোষ্ঠী তাদের উদ্যোগে আয়োজন করবেন। এখানে বিভিন্ন হোটেল আছে, তারা তাদের নিজস্ব আয়োজন রেখেছে। পর্যটকরা সারাদিন ধরে নানা ধরনের আয়োজন থাকবেন। তপ্তরোদ মারিয়ে সমুদ্র শহরের উদযাপিত বৈশাখী উৎসব প্রাণযোগ করেছে পর্যটনে। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।